আসসালামু আলাইকুম। আজ আমরা লিও টলস্টয়ের বিখ্যাত সৃষ্টি ওয়ার অ্যান্ড পিস মানে যুদ্ধ ও শান্তি নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, আমাদের কাছে এর একটা সারসংক্ষেপ আর কিছু বিশ্লেষণ আছে। আমরা চেষ্টা করব এই বিশাল উপন্যাসের মূল জায়গাগুলো মানে এর প্রেক্ষাপট, চরিত্র আর ভেতরের ভাবনাগুলো তুলে ধরতে। একদম। তো শুরুতেই সময়কালটা নিয়ে একটু কথা বলি। এটা তো সেই নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময়কার গল্প, তাই না? মানে 1805 থেকে 1812 সালের ঘটনা। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু দেখুন, এটা শুধু যুদ্ধ বা রাজনীতির গল্প না। আচ্ছা। এর কেন্দ্রে আছে কিন্তু রাশিয়ার কয়েকটা অভিজাত পরিবার, যেমন ধরুন বেজুখাভ, বলকনস্কি, রস্তভ আর কুরাগিন। ও আচ্ছা। তাদের নিজেদের জীবন, তাদের সম্পর্ক, তাদের আনন্দ, দুঃখ আর সময়ের সাথে সাথে তাদের যে ভেতরের বদল, সেটাই আসলে কাহিনীর মূল সুর। হুম, তাহলে চরিত্রগুলো দিয়ে শুরু করা যাক। পিয়ের বেজুখভ, হ্যাঁ। উনি তো প্রধান চরিত্রদের একজন। বিশাল সম্পত্তির মালিক, কিন্তু কেমন যেন জীবনের মানে খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ, পিয়েরের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। উনি আসলে মানুষের মনের ভেতরের যে চিরন্তন খোঁজ, কিসের খোঁজ? ওই যে জীবনের অর্থ কী, সমাজ, ঈশ্বর, এসব নিয়ে উনি সারাক্ষণ ভাবছেন। সব থেকেও যেন কিছু একটা নেই। আর তার ভুলগুলো, ব্যর্থতাগুলো, সেগুলোও কিন্তু তাকে আসল জীবনের দিকে নিয়ে যায়। ইন্টারেস্টিং। আরেকজন আছেন প্রিন্স আন্দ্রে বেকনস্কি। বেশ বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী সৈনিক, কিন্তু তার মধ্যেও কি একটা অতৃপ্তি ছিল। একদম। আন্দ্রেই প্রথমে স্লাবা খ্যাতি, বীরত্ব, দেশপ্রেম এসব নিয়েই ব্যস্ত। যুদ্ধক্ষেত্রে সাফল্য পাওয়াটাই তার কাছে বড় ছিল। আচ্ছা। কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা, বিশেষ করে প্রিয়জনকে হারানো, এগুলো তার মোহ ভেঙে দেয়। বুঝলাম। সে তখন বুঝতে পারে জীবনের মানে হয়তো আরও গভীর কিছুতে আছে। এটা তাকে একটা অন্য যাত্রায় নিয়ে যায়, একটা আধ্যাত্মিক দিকে। আর নাতাশা রস্তোয়া খুব প্রাণবন্ত একজন তরুণী হিসেবে আমরা তাকে পাই, কিন্তু তার জীবনেও তো অনেক ভুল, অনেক ওঠাপড়া। নতাশা তো যেন জীবনের প্রতীক, চঞ্চল, আবেগপ্রবণ। হ্যাঁ। সে ভুল করে, কষ্ট পায়, কিন্তু এই ভুলগুলো, এই অভিজ্ঞতাগুলোই তাকে ধীরে ধীরে অনেক পরিণত করে তোলে, আরও সহানুভূতিশীল বানায়। তার মানে ভুলগুলো তার বিকাশের অংশ। অবশ্যই। টলস্টয় এটাই দেখিয়েছেন। আর ধরুন রোস্তভ পরিবার, তারা উষ্ণ পারিবারিক সম্পর্কের ছবি তুলে ধরে। অন্যদিকে আনাতোল কুরাগিন হল ওই নষ্ট অভিজাত সমাজের প্রতীক। আর মারিয়া বলকনস্কায়া, আন্দ্রেয়ের বোন। হ্যাঁ, মারিয়া, সে হল নীরব আত্মত্যাগ আর আধ্যাত্মিকতার এক অন্যরকম উদাহরণ। উপন্যাসের নামটাই তো যুদ্ধ ও শান্তি। এ দুটো কি শুধু বিপরীত, নাকি টলস্টয় এদের মধ্যে অন্য কোনো সম্পর্ক দেখিয়েছেন? মানে যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি শান্তির সময়টার কি বিশেষ কোনো গুরুত্ব আছে? খুব ভালো প্রশ্ন। টলস্টয় কিন্তু শুধু যুদ্ধের ধ্বংসলীলাই দেখাননি। তিনি শান্তিকালীন জীবনের যে ছোট ছোট আনন্দ, ধরুন পরিবারের সাথে সময় কাটানো, ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য, এগুলোর গভীর মূল্যও তুলে ধরেছেন। আচ্ছা। যুদ্ধ হয়তো ইতিহাসকে নাড়া দেয়, কিন্তু জীবনের আসল স্বাদ, আসল সেটা কিন্তু এই শান্তির মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে। এটা শুধু যুদ্ধ না থাকা নয়, এটা জীবনের উদযাপন। আর ইতিহাসের ব্যাপারে শোনা যায় টলস্টয় নাকি ওই মহানায়কদের ভূমিকাকে একটু অন্যভাবে দেখেছেন, মানে নেপোলিয়ন বা এরকম যারা। হ্যাঁ, এটা টলস্টয়ের একটা খুবই মৌলিক চিন্তা। উনি মনে করতেন ইতিহাস আসলে কোনো একজন বীর বা শাসকের ইচ্ছামতো চলে না। তাহলে কিভাবে চলে? চলে অসংখ্য সাধারণ মানুষের প্রতিদিনের জীবন দিয়ে, তাদের ছোট ছোট সিদ্ধান্ত, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, ঘৃণা, এই সব কিছুর মিলিত স্রোতটাই হল ইতিহাস। তার মানে নেপোলিয়নের মতো চরিত্ররা? তারা আসলে ওই স্রোতের মুখে ভেসে যাওয়া কুটোর মতো, ঘটনার চালক নয়, ঘটনার অংশ মাত্র। ইতিহাসের বিশাল মঞ্চে তারা অভিনেতা, পরিচালক নন। বাহ, এটা তো একেবারে অন্যরকম দৃষ্টিকোণ। তার মানে বাইরের ঘটনার পাশাপাশি চরিত্রদের ভেতরের জগৎ, তাদের আধ্যাত্মিক টানাপোড়েন, এগুলো সমান গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। পিয়ের আর আন্দ্রেইর কথাই ধরুন, ঈশ্বর, বিশ্বাস, জীবনের উদ্দেশ্য নিয়ে তাদের যে খোঁজ, সেটা তো গল্পের একটা মস্ত বড় অংশ। ঠিক। প্রায় সব চরিত্রই কিন্তু একটা মানসিক আর আধ্যাত্মিক পথ পাড়ি দেয়। বাইরে যুদ্ধ বা শান্তির মতনই ভেতরের এই দ্বন্দ্ব আর উত্তরণটাও খুব জরুরি। এটাই চরিত্রগুলোকে সম্পূর্ণ করে।
তাহলে এই বিশাল আখ্যান থেকে আমরা যদি মূল নির্যাসটা বোঝার চেষ্টা করি, সেটা দাঁড়াচ্ছে যুদ্ধ আর শান্তির ভেতরের টানাপোড়েন, ইতিহাসের একটা ভিন্ন পাঠ, মানে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা, হ্যাঁ, আর সেই সাথে ব্যক্তির ভেতরের বদল, আত্মিক খোঁজ, এগুলোই কি মূল কথা? একদম তাই। ওয়ার অ্যান্ড পিস শুধু একটা ঐতিহাসিক উপন্যাস নয়, এটা আসলে একটা জীবন দর্শন। পরিবার, সমাজ, যুদ্ধ, প্রেম, মৃত্যু, বিশ্বাস, ইতিহাস, জীবনের প্রায় সব মৌলিক প্রশ্নকেই টলস্টয় এখানে ছুঁয়ে গেছেন। এটা যেন জীবনের এক মহাকাব্যিক পাঠশালা, যা পাঠকের চিন্তার জগৎকে নাড়া দিয়ে যায়। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষ, তবে একটা প্রশ্ন রেখে যায় ভাবনার জন্য। টলস্টয় যে দেখালেন, ইতিহাস কোনো একক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং সাধারণ মানুষের সমষ্টিগত অভিজ্ঞতার ফল। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, যেখানে হয়তো আমরা প্রায়ই ব্যক্তি বা সেলিব্রিটিদের দিকে বেশি তাকাই, সেখানে টলস্টয়ের এই ভাবনাটা আমাদের নতুন করে কি ভাবনা শেখায়? সত্যি তো, এটা নিয়ে আলাদা করে ভাবা দরকার। এই গভীর আলোচনা আজ এখানেই শেষ করি তাহলে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।